তোমরা বাড়িতে থাকো। মা বোন, নামাজের মতন ভালো ইবাদত নেই। ইবাদতের জগতে যত ইবাদত আছে, নামাজের মতন বড় ভালো ইবাদত নেই। নামাজের জন্য মসজিদ বানাতে হয়, নামাজকে শিক্ষার জন্য মাদ্রাসাতে সময় দিতে হয়। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থেকে 15 বছর থেকে তা আলেম আলেমা হতে হয়, হাফেজ হাফেজ হতে হয়। তাহলে কোরআন হাদিস শিখতে পারা যায়। আমার নামাজ যেন সূক্ষ্মভাবে হয়, আমার ইবাদত যেন সূক্ষ্মভাবে হয়। এবং ইবাদত, আমি ইবাদত করব, সমাজকে ইবাদতের পথ দেখাবো, আমি সঠিক পথে চলবো এবং সমাজকে আমি সঠিক পথ দেখাবো। আমিও জান্নাতবাসী হতে পারবো এবং সমাজও যেন জান্নাতবাসী হতে পারে। এই জন্য তার ভূমিকা সারা জীবন থাকবে। এই নিয়ম নীতি গ্রহণ করবে। তো সেই যুগে, আরবের যুগে, মানুষের কাছে যখন দিন ছিল না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাননি, নবী হয়ে যখন আরবের মাটিতে পদার্পণ করেনি, তার আগে মানুষে কি যে মানুষের দুরবস্থা ছিল, অত ইতিহাস বলার সময় নেই। আল্লাহ কোরআনে কারিমে বললেন যে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। নামাজের মতন বড় ইবাদত নেই। পুরুষ মানুষ মসজিদে যাবে নামাজ পড়তে, নারীরা শ্রেষ্ঠ ইবাদত মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়লে তোমরা নেকি বেশি পাবে, আর পুরুষ মানুষ বাড়ি থেকে মসজিদে বেশি নেকি পাবে। আর শরীর সুস্থ সবল আছে, মসজিদের পাশে বাড়ি আছে, ঝড় নেই, বৃষ্টি নেই, কাদা নেই, পানি নেই, সুন্দর প্লাস্টার ঢালাই করা রাস্তা, আপনার বাড়িতে নামাজ হবে না। মেয়েদেরকে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়িতে নামাজ পড়ো। যত ভিতরে, যত পর্দা সহকারে তুমি, যত অন্দর মহলে তুমি নামাজ পড়বে, তত তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘটবে। পুরুষ মানুষকে আল্লাহ বলছে, যত বেশি মসজিদে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তত আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কায়েম হবে। তাহলে নারীরা, মেয়েরা, নারী জাতিরা, মা বোনেরা পর্দায় থাকার বস্তু, তারা পর্দায় থাকবে। তারপরে কি বলছেন? আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা। আল্লাহ বলছে আকিমুস সালাতা, পুরুষ মানুষকে বলছে নামাজ পড়ো, নারীদেরকে বলছে ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, সমান অধিকার নামাজ। পুরুষ মানুষকে আল্লাহ বলছেন আতুস যাকাত, তুমি যাকাত দাও। নারীদেরকে বলছেন আতিনাস যাকাত, তোমরা যাকাত প্রদান করো, যাকাত দাও। আতিউল্লাহ আতিউর রাসূল, পুরুষ মানুষকে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা মেনে চলো। এই আয়াতে, সূরা আহজাবের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলছেন আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা মেনে চলো। একটা হাদিস পড়েছি কিভাবে নারীদেরকে জীবন গঠন করতে হবে। ওয়া আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وأتت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। এই হাদিসে আল্লাহ নবী নারীদেরকে 4খানা উপদেশ দিয়েছেন। যে নারী এই 4খানা উপদেশ গ্রহণ করবে, এই 4খানা কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করবে, এরা মরার পরে জান্নাতে যেতে তাদের অসুবিধা হবে না। যতগুলা জান্নাতের গেট আছে সবগুলি আপনার সামনে উন্মুক্ত উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আপনার ইচ্ছা যে দরজা দিয়ে হবে সেই দরজায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে বলবে না 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 এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো ভালো হবে, না না এই গেট দিয়ে তুমি যাও ভালো হবে, এটা বলবে না। আপনার ইচ্ছা মতো আপনি যে গেট দিয়ে, যে দরজা দিয়ে আপনাকে ভালো লাগবে, ওই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকে যাবেন, প্রবেশ করবেন। কি 4টা কাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার কিছু ছাত্র, যাদের নাম আমি বলছি, তোমরা যেখানেই থাকো এখনই মাদ্রাসার হাফিজ সাহেবের সাথে সাক্ষাৎ করো। মাদ্রাসা গিয়ে লাল মোহাম্মদ, হাবিবুল্লাহ, মাসুদ আলম, নিফাউর রহমান, ইসমাইল, ওসিম আকরাম, মিজানুর রহমান, মুদ্দাসির হোসেন, জুবের আলম, শাকিল মনসুর, ওয়াদুল শেখ, মোরফুল শেখ, মুস্তাকিম শেখ, ইসমাতুল্লাহ, মুবাসসির আনার, আব্দুল আলিম, ফরদিন আলম।